সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। এইটা হচ্ছে আমাদের বাসা, আর এটা হচ্ছে আমাদের বাসার আঙিনা। তো আঙিনাতে সকল ধরনের সবজি করার চেষ্টা করেছি আমরা, ইনশাল্লাহ ভালো সবজি হয়েছে। তো এটা হচ্ছে আলু, এটা আমরা নিজেরা এখানে আলু করেছি, মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু এখন পোকার আক্রমণ শুরু হয়ে গেছে, গাছগুলো মরে যাচ্ছে। আর মাঝে মাঝে এখানে বেশ ভালো সাইজের মূলা রয়েছে এইখানে। আর এই পাশটাতে হচ্ছে মরিচ গাছগুলোতে ওই যে পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। তো এখন এই হচ্ছে বিষ, এইগুলোকে স্প্রে করে গাছগুলোতে দিচ্ছি। সবচাইতে বেশি পোকার আক্রমণের শিকার হয়েছে এই পাশের গাছগুলো, কারণ এখানে যে বিভিন্ন ধরনের গাছ টাছ, আম গাছ টাম গাছ রয়েছে, এই জায়গাতেই বেশি আক্রমণের শিকার হয়েছে। যে গাছগুলো মরে গেছে, এটা খুলে দেখি, মাটিটা তুলে গাছ কি আলু কি হয়েছে নাকি এই গাছগুলোতে আলু হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো পোকার আক্রমণের শিকার হয়ে মারা গেছে। এগুলোতে কোনো আলু হয় নাই। তো এই আক্রমণ থেকে বাঁচার জন্য এখন খেতে বিষ দিয়েছি। এই যে দেখেন, এটা আলু হয়েছে। এত বড় একটা গাছ এই আক্রমণের শিকার, মোটামুটি ভালোই হয়েছে আলু ইনশাল্লাহ। ঘুরে আরো ছিল, কিন্তু যে গাছ নষ্ট হয়ে গেছে। তো এই আলু, এটা হচ্ছে পুরোটাই আলু ক্ষেত। তো এই জন্য বিষ স্প্রে করে দিচ্ছি। আর পাশাপাশি এখানে কিন্তু টমেটো রয়েছে, এখানে বেশ কয়েকটা গাছেই টমেটো রয়েছে। আর এটা হচ্ছে মরিচ গাছ, এখানেও কিন্তু বেশ ভালোই মরিচ ধরেছে ছোট ছোট গাছে। তো মরিচের গায়ে ওই যে এগুলো কিন্তু ছত্রাকের আক্রমণের শিকার। এই দেখতে পাচ্ছেন গাছ, এই গাছগুলোর পাতাগুলো কিন্তু কুঁকড়ে গেছে। তো এই জন্য এখানে কীটনাশক দিয়ে স্প্রে করে দিচ্ছি এই গাছগুলো কিভাবে। তো এই মরিচ গাছের মাঝখানে ওইখানে মাঝে মাঝে গাজরের গাছ হয়েছে। গাজরের বীজ সাথে দিয়ে এখানে বোনা হয়েছিল, তবে এইখানে গাজর গাছ তেমনভাবে জন্মায় নাই, কিন্তু ওই পাশটাতে খুব ভালোভাবে জন্মাইছে। তো এই প্রথম যেহেতু গাজর গাছ রোপণ করেছি, যতটুকু জানতে পারলাম গাজর গাছ হতে বেশ সময় লাগে। আমাদের এখন বিষ দেওয়া শেষ, এখন চলে যাচ্ছি। এই পাশটাতে একটু বেশি করে দিয়েছি। এই হচ্ছে টমেটো গাছ, তার পাশাপাশি এখানে কিন্তু আম গাছ, সুপারি গাছ, সব কিছু এখানে এই ছোট্ট জায়গার ভিতরে রাখার চেষ্টা করেছি। আর এইগুলো হচ্ছে টমেটো, এগুলো এখনো ছোট পরিপক্ক হয় নাই। তো বাজারে যে রং করা টমেটোগুলো দেখেছিলেন, এগুলো হচ্ছে সেই জাত। এই টমেটোগুলো কখনো পেকে লাল হয় না, এগুলো কি লাল করা হয়।
আর এই পাশটাতেও সব টমেটোর চারা। আর এইখানে হচ্ছে এগুলো হচ্ছে ডাটা, আর এইখানে হচ্ছে এগুলো হচ্ছে ধনিয়া, মূলা, সব কিছু এখানে মানে সিজনাল সবজি যেগুলো আছে সেগুলোই করার চেষ্টা করেছি। আর এখানে যে সিম গাছটা দেখতে পাচ্ছেন, গতকালকে ওইখান থেকে প্রায় 2-2.5 কেজির মতো সিম তুলেছে। এই বছর আমাদের খুব বেশি একটা সিম বাজার থেকে ক্রয় করতে হয় না। আর এইখানে রয়েছে সব ধরনের ফুল সবজি একসাথে। এইগুলো হচ্ছে ধনিয়া, তারপর এখানে মূলা, এখানে হচ্ছে আবার গাজর, আর এই পাশটাতে বড় বড় বেশ কয়েকটা মূলা রয়েছে। ওই ভিতরে দেখতে পাচ্ছেন এটা বেশ বড়। ওইদিকে বেশ কয়েকটা রয়েছে। তার পাশাপাশি ওইদিকে কলা গাছ, ওইদিকে লেবু গাছ, সব কিছু এখানে রয়েছে। তো এই কথাগুলো আপনাদেরকে বলার কারণ বা ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে, আপনাদের যাদের এরকম ছোট্ট জায়গা বা স্পেস রয়েছে বাড়ির আঙিনা উঠানের দিকে, আপনারা চাইলে কিন্তু এই ধরনের বাজে সবজি বা যেই সবজিগুলা টুকিটাকি দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রায় লাগে, সেই সবজিগুলো কিন্তু করতে পারেন। তাহলে এদিক দিয়ে যেরকম বাজার থেকে কিনে খেতে হবে না, আবার অন্য দিক দিয়ে ফ্রেশ খাবারও পাবেন। এটা হচ্ছে সিম গাছ। ও ভুলে আলুটা রেখে আসছি, সেটা নিয়ে আসতে হবে। আমাদের ক্ষেতের প্রথম আলু বাড়িতে দেখাইতে হবে। এর আগেও আমরা আলু ক্ষেত করেছিলাম। এই যন্ত্রণাটা একটা ধরে আর একটা পরে। এই আলুগুলো তুলছি, বাড়িতে দেখাবো। আর গাছগুলো মরে গেছিল। আমাদের এই সিজনের প্রথম আলু। দুইটা পরে গেছি, নিয়ে আসি। আর এই পাশটাতে ওই যে লাউ গাছ রোপণ করা আছে। আর এটা করলা গাছ। এইখানে পেঁপে গাছে বেশ ভালো পেঁপে আসছে। আর এইখানে দুটো মরিচ গাছ আছে।
এই যে একটা এখানে করলার ফুলও আসছে, ছোট করলা। আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারাও যাদের ছোট্ট এরকম স্পেস রয়েছে, জায়গা রয়েছে, তারাও এই ধরনের সবজি বাগানগুলো করেন। আর এখানে একটা লিচু গাছ রয়েছে, এটার বড় হবে না মনে হয়, কারণ উপরে একেবারে গাছে ভর্তি। আর এখানে কিন্তু পেঁপে রয়েছে, এইখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এখান থেকেই অন্য আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।